নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আচ্ছা বলি, আজকের ভিডিওটা হতে চলছে আমার পিকনিক নিয়ে। তো পিকনিকে আমি গিয়েছিলাম, আমার বড় ননাস আর আমার ভাগ্নি, আমরা একসাথে গিয়েছিলাম। তাই আজকে আমি সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে সারাদিন আমরা কি কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, কোন কোন জায়গায় গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম, সব 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 একদম সব কিছু তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করতে বলো না। আর ওই দিন সকাল 7টায় রওনা হয়ে গিয়েছিলাম আমরা। দেখো একদম এক বাস ভর্তি সবাই ছিলাম। ওই আমার ভাগ্নিকে দেখো কি খুশি, তাই না? হ্যাঁ, আমিও খুশি ছিলাম। তো আমাদের মানে বাসে ওঠার সাথে সাথে আমাদেরকে একটা প্যাকেট দিয়েছিল। তো প্যাকেটের মধ্যে কী কী ছিল দেখো, একটা ছিল টিস্যু পেপার, তারপর একটা পারফিউম, আর একটা ছিল ম্যাঙ্গো বার, আর একটা লাভ ক্যান্ডি। আর এই ফ্রেগরেন্সটা খুব ভালো ছিল। আমি একটু অর্পিতাকে দিয়ে দিচ্ছি, আর একটা আমিও নিচ্ছিলাম। তারপর মানে 15 মিনিট যাওয়ার পরে দিয়ে দিল নাস্তার প্যাকেট। নাস্তার প্যাকেটে ছিল একটা হানিকম বন, তারপরে ছিল কমলা, ডিমও ছিল। দেখো একদম তোমাদের সাথে সব কিছু খেয়ে খেয়ে শেয়ার করছি। এরপর প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম খাগড়াছড়ি। আর প্রথমে এই খাগড়াছড়ি হর্টিকালচার পার্কে চলে গিয়েছিলাম। আর ঢোকার সাথে সাথে দেখলাম অনেক অনেক ব্যাগ, মানে ওরা এখানে দোকান বসিয়েছে, যা যেমন ইচ্ছে নিতে পারো, কিন্তু অনেকটা মার্কেটিং করে নিতে হবে, কারণ সব কিছুর একটু দাম বেশি। নিতে জানলে কিন্তু সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর দেখো এখানে একটা পাহাড়ি দিদি পিঠা বানাচ্ছিল। আমি প্রথমে বুঝি নাই, আমার ননাস বলতেছিল এগুলো বিনি চালের পিঠা। তাই আর দেরি না করে দিদিকে বললাম চলো খাই। পাহাড়ি দিদিগুলো বললো এই পাটিসাপটার মতো পিঠাটা বানাতে বিনি চালই লাগবে, আর খেতে দুর্দান্ত ছিল, একটা 20 টাকা করে নিয়েছিল। তারপর আরেকটু গেলাম, দেখলাম একটা লাভ লাইনের মতো জায়গা, তো ওখানে একটু ছবি তুলে নিলাম। দেখো কিন্তু মানে সূর্যের আলোটা একটু ওপর দিকে ছিল, তো তাই অতটা ভালো আসতেছিল, তাও এনজয় করে নিলাম ভিউটা, কারণ দেখতে তো ভালোই লাগছিল। এই হর্টিকালচার জায়গায় যত ভিতরে ঢুকছি ততই ভালো লাগতেছিল। চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর সব দিকে মানে ভিউটা এত ভালো যে তুমি সব দিকে ছবি তুলতে পারবা, খুব ভালো লাগতেছিল। তারপর যাই এর পরে দেখলাম আই লাভ খাগড়াছড়ি। আর এরকম প্লেস পেয়ে কি ছবি না তুলে থাকা যায়? তা আমি তুললাম ছবি, তারপর আমার ননাসকে আর অর্পিতাকেও তুলে দিলাম। ওমা, অর্পিতা দেখে আরেক পাশে দোল খাচ্ছে, তাই আমিও একটু দোল খেয়ে নিলাম। সব কিছু করে এখন চা খেতে ইচ্ছে করছে। পর আমরা সবাই বসে একটু চা খেয়ে নিচ্ছি, আর ওখানকার চাটা এত ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। এরপর চলে এলাম খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজে। এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু বন্ধুরা রাঙামাটিও আছে, বান্দরবানও আছে। আমরা কিন্তু খুব মজা করছি। অর্পিতাকে দেখো, খুব ভালো। আমরা যখন আসতেছি না, তখন ওই পাশেও অনেকে আসতেছিল, তো এত নড়াচড়া হচ্ছিল, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর আমরা হর্টিকালচার থেকে চলে আসতেছি। এখন আমরা ভাবলাম যে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি। দেখো এগুলো বাঁশের তৈরি, খুব ভালো লাগতেছিল দেখতে। এটা সুন্দর না? তারপর অনেক 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 ব্যাগ ছিল এখানে। আমার কিন্তু এই ক্লিপগুলো আর ব্রেসলেটগুলো খুব ভালো লেগেছিল। আমি একটু চুড়িও নিলাম। দেখো এই চুড়িগুলো সুন্দর না? এগুলো কিন্তু যে কোনো মণিপুরি শাড়ির সাথে খুব ভালো মানাবে। দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এই ড্রেসটা কেমন? ইয়াম। তারপর দেখো তেঁতুল, পাহাড়ি তেঁতুল। পাহাড়ি তেঁতুল দেখে কি আমরা মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি বলো? তাই আর দেরি না করে একটা তেঁতুল নিলাম। দেখো, আর ওরা বলেছিল মিষ্টি তেঁতুল, তাই মূলত খাওয়া। ওমা দেখি তেঁতুলটা একটু টক হবে, তাই না? এটা অনেকটা টক ছিল। ওইদিকে দেখো বুদ্ধদেব। এরপর গাড়িতে উঠলাম, ওটার সাথে সাথে দিয়ে দিল গরম গরম সিঙ্গারা। খিদে লেগেছিল, খেতে খুব ভালো লাগতেছিল। সিঙ্গারের সাথে কলাও দিয়েছিল, কলা তখন আর খাওয়া হয়নি। তারপর চলে এলাম বৈশাখ গেস্ট হাউসে। আর বৈশাখ গেস্ট হাউসটা নিয়েছিল আমরা যাতে একটু রেস্ট নিতে পারি, আর আমাদের কিছু খেলাধুলারও আয়োজন করা হয়েছিল সেজন্য। দেখো খেলাধুলা শুরু হয়ে গেল। এটা আমার আশিস আঙ্কেল বল নিক্ষেপ করছে।
তারপর লটারিরও ব্যবস্থা করা হয়েছিল। আর এই কুপন বক্সে কিন্তু অনেক ভালো 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 প্রাইজের ব্যবস্থা করা হয়েছিল। আচ্ছা, আস্তে আস্তে দেখতে থাকো তোমরা। এরপর খাওয়া দাওয়ার পালা। আর দুপুরের মেনুগুলো দেখো, সবার এত খিদে লেগেছিল। তো এই ওই সময় এরকম খাওয়া দাওয়া, উফস, মনটা ভরে গেল। পাতে পড়ে গেল একটা বাঁশকাঠি চাউল, তারপর একটা টমেটোর চাটনি ছিল, খেতে দুর্দান্ত ছিল। তারপর পড়লো ডিম, তারপর ফুলকপি, আলু আর গাজরের একটি সবজি। সবার না সবজিটা খুব ভালো লেগেছিল, কারণ একদম ফ্রেশ ছিল যে। তারপর নিয়ে নিলাম মুগের ডাল। মুগের ডালটা মুরগি ছোট ছোট টুকরো করে রান্না করা হয়েছিল। প্রতিটা খাবারে দুর্দান্ত ছিল, ভালো ছিল। আমি কি চলে আসছি না গিয়ে। আমি প্রথমে ভেবেছিলাম মুগ ডালটা ভালো হবে না, পরে দেখি না সফট আছে, ভালোই লেগেছে খেতে। একটু স্যালাড খেয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিল সস টোপার, দেশি মুরগি দিয়ে আলু। খেতে খুব ভালো লেগেছিল, কারণ পাহাড়ি দেশি মুরগি খেতে তো ভালো হবে। আর দেখো কি সফট হলো। সবার খাওয়া দাওয়া দেখে বুঝতে পারছো, সবাই অনেক খুশি। তারপর সবশেষে আমরা খেয়ে নিচ্ছি মিষ্টি দই। দইটা একেবারেও মিষ্টি ছিল না, আবার একেবারে টকও ছিল না, খেতে ভালোই লেগেছিল। তারপর দিয়ে দিল একটি করে আপেল। এইবার পুরস্কার দেওয়ার পালা। যারা যেখানে জিতেছিল তাদেরকে ওরকম প্রাইজ দেওয়া হচ্ছিল। এরপর চলে এলাম আজকে সবার পছন্দের আলু চিলাতে। বন্ধুরা, আলু চিলাতে গিয়ে আমরা সবাই এত এক্সাইটেড ছিলাম, কারণ আলু চিলের সুড়ঙ্গটাতে যাওয়ার জন্য। ফাইনালি কি করলাম দেখো না, দেখো চারিপাশে কত সুন্দর, আর এত 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 ভিজিটর। ওরা বেশিরভাগ ছিল যে কলেজ আর ভার্সিটি গোয়িং, মানে একটা যখন এস হয়ে যায় না, তখন এই আলু চিলা বা পাহাড় জায়গায় ভিজিট করতে ভালো লাগবে না। আমরাও তো যাচ্ছি, কিন্তু যেতে যেতে না ভয় লাগতেছিল, কারণ অনেকে আবার ফিরে চলে আসতেছিল, আরও সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ভাবলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এরকম করে আমরা বলছি যাই না, দরজা পর্যন্ত তো যাই। গিয়ে মানে অতটুকু গেলাম, যাওয়ার পরে দেখি যে ঠান্ডা বাতাস আর খুব স্যাঁতস্যাঁতে, তো ভয় লাগতেছিল। সবাই যাচ্ছে দেখো, আমরা যাইনি, আমি ওই জায়গা থেকে চলে আসছি দিদি সহ। চারিদিকে ভিউ দেখতেছি, আর এত সুন্দর লেগেছিল এখানে, মানে অনেক রকমের ফুল গাছও লাগিয়েছিল, তোমরা দেখতে পাবা। দেখো, আসলে বন্ধুরা এইসব প্লেসে ছবি তুললে না দারুণ হবে ভিউটা। চারিদিকে বসন্তের ছোঁয়া, তাই না? এই তো এইবার একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আলু চিলাতে আর থাকা যাবে না। আর আজকের মতো আমাদের ভ্রমণ এই পর্যন্ত। বন্ধুরা, ভগবানের কৃপায় আজকের দিনটি খুব ভালো কেটেছে। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। এবার আলুটিলা থেকে বাস পর্যন্ত আসার সময় দেখলাম পাহাড়ি দাদা দিদিরা ভুট্টা পুড়ে খাচ্ছে, মানে ওটা বিক্রি করছিল ওনারা। তারপর দেখলাম যে আরেক পাহাড়ি দিদি ওই যে সকালে পাটিসাপটা পিঠা বানিয়েছিল, ওরকম পিঠা বানাচ্ছে। দেখো মাঝখানে কিন্তু নারকেলের পুর দিচ্ছিল। আমরা আবার নিয়েছি, কারণ মানে বিনি চালের পিঠা খেতে আলাদাই একটা স্বাদ, আর ওটা যে একটা স্মেল আছে ওটা খুব ভালো লেগেছিল। দেখো এইবারও কিন্তু 20 টাকা করে নিয়েছে, তা আমরা 3টা নিয়েছিলাম। এখন তো একদম গরম গরম খাচ্ছি, খুব ভালো লাগতেছিল। এরপর যখন আমরা বাসে উঠলাম, তখন আমাদেরকে আজকের পিকনিকের জন্য একটা করে কাপ দিয়েছিল, তারপর নাস্তার জন্য দিয়েছিল স্যান্ডউইচ আর জুস।